আসসালামু আলাইকুম। ফিচার ফ্রিল্যান্সার আইটির ৯ নাম্বার ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক, অনেক ভালো আছি। আমাদের গত ক্লাসে আপনাদেরকে শিখানো হয়েছে কিভাবে আপনারা ডাটা স্ক্র্যাপিং করবেন এবং ডাটা স্ক্র্যাপিং কি, কিভাবে করতে হয় A to Z সবকিছুই আমরা ডাটা স্ক্র্যাপিং এর আপনাদেরকে শিখিয়েছি। আশা করছি যদি আপনারা ডাটা স্ক্র্যাপিং এর কোনো জব পান ভবিষ্যতে বা আপনারা যদি ডাটা স্ক্র্যাপিং নিয়ে কাজ করতে যান তাহলে মোটামুটি আপনারা কাজটা করতে পারবেন এবং একটা মোটামুটি ধারণা আপনারা এখান থেকে পেয়েছেন। ওকে, তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কপি পেস্ট ওয়ার্ক। এটা আমি মনে করি বা আমাদের যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কোর্স আছে এই কোর্সের মধ্যে সবচাইতে সহজ একটি পার্ট বা সবচাইতে সহজ একটি চ্যাপ্টার এবং এই যে সহজ একটি চ্যাপ্টার বা পার্ট এই পার্টে আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন। প্রত্যেকটা কাজের সাথে রিলেটেড এই কপি পেস্ট ওয়ার্ক এবং এটা খুবই সিম্পল। আমি একটা ভিডিওতে ইনশাল্লাহ কভার করে ফেলবো এই কপি পেস্ট ওয়ার্ক কিভাবে কমপ্লিট করতে হয় বা এই যে কপি পেস্ট ওয়ার্ক এই কপি পেস্ট ওয়ার্কটা কেমন হয়, জবগুলো কেমনভাবে আসে, বাইরের জবগুলো আপনাদেরকে কিভাবে দিবে, কিভাবে কাজগুলো আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাই দেবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যদি এই যে এখান থেকেও একটা জিনিস যদি আমি এখান থেকে এই যে কপি করলাম, সরি, এই যে এখানে যে জিনিসটা আছে বেসিক এক্সেল এটা আমরা যে কপি করলাম, কপি করার পরে আমরা যদি এইখানে এটাকে আবারও পেস্ট করি তাহলেই কিন্তু একটা কপি পেস্ট হয়ে গেল। তো এটা কিন্তু একটা মানে কপি পেস্ট বোঝালে মানে বলতে কিন্তু এটাকেই বোঝাচ্ছে, কিন্তু আমরা যখন এটা মানে কোনো মার্কেট প্লেসে কাজ করতে যাব তখন কিন্তু এভাবে এটা থাকবে না, এটার সিস্টেমটা একটু চেঞ্জ হবে। তো সিস্টেমটা চেঞ্জ করে নিয়ে আমাদেরকে কাজ জেনে তারপরে কিন্তু কাজ করতে হবে। আর আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সিস্টেম সহ সবকিছু আপনাদেরকে দেখাই দেব, লাইভ প্রজেক্ট সহ আজকের এই ভিডিওতে কপি পেস্ট কি কিভাবে করতে হবে A to Z সবকিছু থাকবে। আচ্ছা, আমরা একটু জানি যে আসলে কপি পেস্ট মানে কি বা কিভাবে এই কাজটা করতে হয়, তারপর আমরা ইনশাআল্লাহ একটি ছোটখাটো উদাহরণ দিয়ে বা একটা প্রজেক্ট দিয়ে আপনাদেরকে বোঝাবো যে আসলে কেমন ধরনের কাজ হয়। ওকে, তো এই যে আমরা যদি একটু জানতে চাই যে আসলে কপি পেস্ট মানে কি, তাইলে কিন্তু আমাদেরকে জানতে হবে যে কপি মানে কি বা পেস্ট মানে কি। আমরা জানি যে পেস্ট মানে কোনো কিছুকে আমরা এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গাতে বসানোকে পেস্ট বলা হয় বা এরকম কিছু। আর কপি মানে হচ্ছে অনুলিপি, মানে আপনার হুবহুকে আমরা একটা দেখা যাচ্ছে আপনার নাম সোহাগ, আমরা সোহাগকেই নিয়ে গিয়ে আরেক জায়গাতে বসাইলাম এবং চেঞ্জ না করে, কোনো কিছু চেঞ্জ না করে আরেক জায়গাতে বসালাম, ওইটাকে কিন্তু হচ্ছে কপি পেস্ট বলা হয়। ঠিক আছে, মানে একটা সেম আপনি উদাহরণ একদম সোজাভাবে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন যে আপনার একটি হোটেল আছে, হোটেলটা আছে আপনার ঢাকা সিটিতে। তো ঢাকা সিটি থেকে আপনি হচ্ছে যে আপনার নিয়ে চলে আসলেন রাজশাহীতে। ঠিক আছে, রাজশাহী সিটিতে। তো এই যে পুরা হোটেলটা আপনি চেঞ্জ করে এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ঢাকা সিটিতে যেরকম ছিল, যেই ডিজাইন ছিল, যেই স্টাইল ছিল, সামনে যতটুক জায়গা ছিল, পিছনে যতটুক জায়গা ছিল, ওয়েটার, তারপরে হচ্ছে যে আপনার খাবারের মান, যেই যে জিনিস ছিল আপনি অনুরূপ সেই রকমই, ঠিক আছে, একদম সেম টু সেম রাজশাহী সিটিতে দিয়েছেন এবং ঢাকা সিটিতে দেখতে যেরকম লাগতো সেম টু সেম রাজশাহী সিটিতেও দেখতে এরকমই লাগে। তো এই যে আপনি ওইখান থেকে নিয়ে এসে এখানে বসালেন, এটাকেই বলা হয় কপি পেস্ট। আশা করছি এর চাইতে সহজভাবে আপনাদেরকে বোঝাতে হবে না। ওকে, এবার আমরা একটু দেখব বা জানবো যে এই কপি পেস্ট ওয়ার্কগুলো কেমন হয়। ওকে, তো চলুন আমি একটি ফাইল আপনাদের জন্য রেখেছি এটা দেখানোর জন্য। দেখেন এইখানে একটি ফাইল আমরা রেখেছি। ওকে, তো এখানে অনেক কিছু আছে, আমি সহজভাবে বোঝাচ্ছি। এখানে দেখেন অনেক কিছু লেখা আছে কিন্তু। তো যখন আপনাকে কোনো বায়ার একটা জব দিবে, কপি পেস্টের একটি জব আপনাকে যখন দেয়া হবে তখন একটা বিশাল ফাইল দেওয়া হবে বা একটা লিঙ্ক দেওয়া হবে শুধুমাত্র। তো এই যে একটা লিঙ্ক বা একটা বিশাল ফাইল দেওয়া হচ্ছে, এর মধ্যে থেকে আপনাকে কিছু নির্দিষ্ট কিওয়ার্ড দেওয়া হবে। ওকে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই জিনিসটা দুই ধরনের হয়, আমি একটু পিছনে চলে যাচ্ছি আবারও। এই জিনিসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে স্ক্রিন। তো ওয়েব কি আর স্ক্রিন কি এটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আর যারা আমাদের ফ্রি ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা এই জিনিসগুলো বুঝবেন, তারপরেও যারা কোর্স করছেন তাদের জন্য বোঝানো আমার কর্তব্য, আমি এখানে একটু আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, তো ওয়েব কপি পেস্ট মানে কি এবং স্ক্রিন কপি পেস্ট মানে কি? স্ক্রিন কপি পেস্ট মানে হচ্ছে যে আপনি অফলাইনে আপনাকে বায়ার যদি কোনো পিডিএফ বা এক্সেল ফাইল বা যে কোনো একটি ফাইল দিল, ডক্স ফাইল, এটা থেকে যখন আপনি কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে ওইটার মধ্যে থেকে কপি পেস্ট করবেন বা ওইটার মধ্যে থেকে আপনি একটা জিনিস নিয়ে আরেক জায়গাতে বসাবেন সাজিয়ে,
এটাকে বলা হচ্ছে স্ক্রিন কপি পেস্ট। আর আরেকটা হচ্ছে যে আপনার ওয়েব কপি পেস্ট। ওয়েব কপি পেস্টের ক্ষেত্রে বায়ার আপনাকে আহ, কোনো হচ্ছে যে আপনার দিবে না, পিডিএফ ফাইল বা অফলাইন কোনো কিছু দিবে না, আপনাকে সরাসরি একটি লিঙ্ক বা একটা ছোট্ট কিওয়ার্ড দেওয়া হবে। এই কিওয়ার্ডের মাধ্যমে আপনাকে অনলাইনে সার্চ করে ওইখান থেকে ডিটেলসগুলো কালেক্ট করে তারপরে আপনাকে এখানে বসাতে হবে। এটা হচ্ছে ওয়েব কপি পেস্ট। এখন আরেকটু আমরা আলোচনা করি, যেহেতু আমরা স্ক্রিন এবং ওয়েব কপি পেস্ট আপনাদেরকে বুঝালাম, দুইটার মধ্যে সুবিধা কোনটাতে বা অসুবিধা কেমন আছে এটুকু আমরা একটু আপনাদেরকে বুঝাই। তো আপনারা যখন কপি পেস্টের জব নেবেন তখন যেটাই আপনাকে দিক আপনাকে তো অবশ্যই করতে হবে। এখানে তো আপনারা ইচ্ছা করে আপনি নিতে পারবেন না, বা আপনি তো বলতে পারবেন না যে আমাকে স্ক্রিন কপি পেস্ট দিলে ভালো হয়। তো স্ক্রিন কপি পেস্টে একটু সুবিধা আছে, কেননা আপনার স্ক্রিন কপি পেস্টে শুধুমাত্র আপনাকে যে কিওয়ার্ড দিচ্ছে ওইটার মধ্যে থেকে আপনি বাহির করতে পারছেন এবং সেটাকে বসাতে পারছেন। এটার ডিমান্ডও কম এবং সুযোগ সুবিধা সময় সবকিছুই বাঁচে। আর ওয়েব কপি পেস্টের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ওয়েব কপি পেস্টে আপনাকে কোনো ফাইল বা কোনো নির্দিষ্ট কিওয়ার্ড দেওয়া হবে না, ওখানে শুধুমাত্র একটি ছোট্ট কিওয়ার্ড থেকে আপনাকে লক্ষ লক্ষ ডেটা বাইর করতে হবে। আর সেখান থেকে আপনি বাইর করে বসাতে হবে এবং ছোট একটা লিংকের মাধ্যমে আপনাকে লক্ষ লক্ষ ডেটা বাইর করে, মানে নিজে খুঁজে বাইর করে তারপরে কপি পেস্ট করতে হবে। তো এটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, স্ক্রিন কপি পেস্টে আপনাকে লক্ষ লক্ষ ডেটা দেওয়া হবে, সেখান থেকে ছোট ছোট কিওয়ার্ড বাইর করতে হবে। এটা হচ্ছে স্ক্রিন কপি পেস্টের কাজ। ওকে। আর ওয়েব কপি পেস্টের কাজ, সেখানে আপনাকে ছোট ছোট কিওয়ার্ড দেওয়া হবে, লক্ষ লক্ষ ডেটা বাহির করে তারপর এখান থেকে কপি পেস্ট করতে হবে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কপি পেস্টের যে কাজ আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, দেখেন এখানে অনেক লেখা আছে, ঠিক আছে, অনেকগুলো লেখা আছে। এখন আচ্ছা, আমি একটা এক্সেল শিট নিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি এক্সেল শিট নিয়ে নিচ্ছি, দেন সেটা আমরা একটু সাজাবো, সাজানোর পরে আপনাদেরকে বোঝাচ্ছি, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। এটা আমরা একটু টান দিয়ে বড় করে দিচ্ছি, দেন এখান থেকে ওকে এবিসি রাখলাম বোঝানোর ক্ষেত্রে শুধুমাত্র। এখানে সাপোজ ধরে নেন নেম, ওকে, দেন এখানে আমরা রাখলাম এখানে কি লাগবো, নাম্বার, না নাম্বার না, এখানে আমরা রাখলাম হচ্ছে যে ম্যাপ দিলাম একটা, ঠিক আছে। আর এখানে আমরা দিলাম হচ্ছে যে জি লোকেশন বা যে কোনো একটা কিছু দিলাম, ঠিক আছে, বা নেম টু। আচ্ছা, এখানে দিই নেম টু আর ওইখানে দিই ম্যাপ, নেম টু। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিই, তাহলে ভালো ভালো লাগবে। ফার্স্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে। দেন তারপরে আচ্ছা এই দুইটাই থাক, আমি বোঝানোর স্বার্থে শুধুমাত্র করছি, তো দুইটা থাকলেই হবে। এটা একটা কালার দিয়ে দিচ্ছি, দেন এটা থাক, একটু বড় করে নিই। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা আমি রাখলাম, ঠিক আছে। তো এখন এই দুইটা থেকে আমি আপনাদেরকে একটু বুঝাই, তাইলে বুঝতে পারবেন। বোল্ড, এখন আপনাকে মনে করেন যে ফার্স্ট নেম লাস্ট নেম বাহির করতে বলা হয়েছে, এটা একটা কিওয়ার্ড। ওকে, এই যে কিওয়ার্ডটা দিয়েছে, এটা আপনি স্ক্রিন কপি পেস্ট যখন করতে যাবেন তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে তো অবশ্যই একটা ফাইল দেওয়া হবে বায়ার থেকে, আপনাকে অবশ্যই কোনো একটি নির্দিষ্ট ফাইল দিয়ে দেওয়া হবে, অফলাইন ফাইল, পিডিএফ হোক সেটা, বা সেটা ডক্স হোক, সেখানে লক্ষ লক্ষ ডেটা থাকবে, অবশ্যই আপনাকে কষ্ট করে খুঁজে বাইর করতে হবে। বা সেটা হতে পারে এরকম যে আপনার একটা কোম্পানির চার্ট থাকবে, লিস্ট থাকবে, সেখান থেকে আপনাকে জাস্ট কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। সেটা থাকবে না এক্সেলে, সেটা থাকবে ডক্সে বা সেটা থাকবে পিডিএফ এ। তো ওই যে পিডিএফ এ থাকলো ওইখান থেকে কিন্তু আপনার কপি করে এখানে বসাতে হবে। তো এখন যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে, আমরা এই ফাইলে চলে যাচ্ছি ডিরেক্টলি, আপনাদেরকে সহজভাবে বুঝাই। এখানে আসলাম, আসার পরে কিওয়ার্ড হচ্ছে এখান থেকে শুধুমাত্র মনে করেন যে অনারের নামগুলো আপনাকে কপি করতে হবে এবং বসাতে হবে। তারপর ধরে নেন এটা একটা
কোম্পানির লিস্ট আমার কাছে ওরকম কোনো লিস্ট নাই, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আমি আপনাদেরকে বুঝাবো, আপনারা বুঝবেন বিষয়টা। এখানে মনে করেন যে এটা একটা কোম্পানির লিস্ট, এখানে নাম আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, সবকিছু আছে, ফার্স্ট নেম লাস্ট নেম যা যা লাগে, ওকে, সব আছে। এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম, বা ফার্স্ট নেম শুধুমাত্র নিতে হবে, এবং যত মানুষের এখানে ফার্স্ট নেম আছে সবগুলা কালেক্ট করে এখানে বসাতে হবে, বা ফার্স্ট নেম এবং লাস্ট নেম শুধুমাত্র এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এখন এখানে তো অবশ্যই থাকবে, সেটা আপনাকে কপি করতে হবে। কপি করবেন কিভাবে, এখান থেকে দেখেন, এই যে আমরা এখান থেকে কিন্তু এটা সহজ একটি জিনিস, আমি মনে করি যে এটা বোঝানোর কিছু নাই। এখান থেকে আমরা এটাকে কপি করলাম। ওয়েব কপি পেস্টটা একটু কঠিন আছে, সেটা আমরা বুঝাবো আপনাদেরকে। তো এই যে সাপোজ আমি বুঝাইনি এটা, আপনারা ধরে নেন এখান থেকে অনেক তো লেখা আছে, এখান থেকে ধরে নেন যে উইল, উইল যে লেখাগুলো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো হচ্ছে একজনের নাম, ঠিক আছে। ধরে নেন এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি। তো এক্সাম্পল হিসেবে ধরে নেন যে এটা এগুলো একটা নাম, ওকে। তো আপনাকে বলা হয়েছে যে যতগুলা এখানে উইল আছে, এই প্রত্যেকটা উইল কপি করে করে এখানে বসাতে, ঠিক আছে, মানে এক্সেলে বসাতে। তো আপনি যেটা করবেন, এখান থেকে জাস্ট উইলগুলা কপি করলেন এভাবে, এটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য আমি শুধুমাত্র এটা করছি, ঠিক আছে। কপি করলাম, দেন এখানে বসালাম, একটা কাজ কমপ্লিট। দেন 2 নাম্বার আমরা কপি করলাম, এখানে বসালাম, দুইটা কাজ কমপ্লিট। 3 নাম্বার আমরা কপি করলাম, এখানে বসালাম, তিনটা কাজ কমপ্লিট। এভাবেই এখানে যতগুলো আছে প্রত্যেকটা মনে করেন আমরা এখান থেকে কপি করলাম, ওকে। তারপরে এখানে মনে করেন যে উইলের কাজ কিন্তু শেষ হয়ে গেল, দেন আপনাকে বলেছে যে এখানে আরেকটি জিনিস আমাকে কপি করে দিতে হবে। এখানে যতগুলা রোলিং আছে বা প্রজেক্ট লেখা আছে বা ভেরি মান্থ এরকম কিছু লেখা আছে, এগুলো আমাকে একটু কপি করে দিতে হবে। দেখেন এখানে এখানে একটা আছে প্রজেক্ট, ঠিক আছে, আমরা এখান থেকে একটা প্রজেক্ট কপি করে নিলাম, বা এখান থেকে আমরা যেটা বেশি আছে সেটাই কপি করি। রোলিং আমি দেখছি অনেকগুলো আছে, একটা কপি করলাম, ঠিক আছে। একটু খুঁজতে হবে, বুঝতে হবে, তাইলেই পারবেন। এটা আমরা এখানে বসালাম, ঠিক আছে। তাহলে 2 নাম্বার কাজটা হয়ে গেল। এখান থেকে এখন রোলিং আমাদেরকে আরো খুঁজতে হবে যদি থাকে, আর না থাকলে একটাই, এটা হয়ে গেল। ইংলিশ সম্ভবত আর নাই। একটু খুঁজতে হবে, পুরাটা একটু খুঁজবেন, খোঁজার পরে যদি না থাকে তাহলে তো নাই, ঠিক আছে। তো এভাবে আপনি খুঁজে জাস্ট আপনাকে একটি বড় ফাইল থেকে কপি পেস্ট করে আরেক জায়গাতে বসাতে হবে, ঠিক আছে। এভাবে যখন আপনি খুঁজে সবগুলা দেখবেন যে আপনার এখানে আর নাই, তখন আপনি এটা নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে মান্থ, ঠিক আছে। মনে করেন এখান থেকে যে মান্থ আছে এটা আপনি নিয়ে নিলেন, বা মান্থলি, এই যে একটা উপরে আছে একটা নিচে আছে, দেন এটা আপনার কিওয়ার্ডে ছিল, আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখানে বসাবেন, ঠিক আছে। সহজ অ্যান্ড সিম্পল একটি কাজ, আপনি এইভাবে স্ক্রিন কপি পেস্টটাকে কমপ্লিট করতে পারবেন। এবার আসি আমরা ওয়েব কপি পেস্টে, এটা একটু বসায় দিই, মান্থ পেস্ট। ওয়েব কপি পেস্টের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে ওয়েব কপি পেস্টে আপনাকে কোনো ফাইল দেওয়া হবে না, সেখানে আপনাকে দেওয়া হবে কোনো একটি কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ড থেকে আপনাকে নির্দিষ্ট ডিটেলস গুলো কালেক্ট করতে হবে, বাহির করতে হবে, এবং সেটাকে কপি পেস্ট করতে হবে, ওকে। তো একটু আমরা অনলাইনে চলে যাচ্ছি, যাওয়ার পর আপনাদেরকে ওয়েব কপি পেস্টটা বোঝাবো। তো খুবই সিম্পল একটি কাজ এটা, আমি মনে করি যে আমাদের জবের মধ্যে যদি আমি নাও দেখাই, বা আমাদের কোর্সের মধ্যে যদি আমরা এটাকে নাও রাখি, তো আপনারা পারবেন, কারণ এটা সবকিছুর সাথে সম্পর্কিত। তারপরেও আমি আপনাদেরকে এটা বুঝাইলাম এই জন্যই যে, যেহেতু টপিকটা আছে একটু বুঝাই, অনেকেই হয়তো বা নাও পারতে পারে। তো বুঝাইতে গিয়ে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা বুঝায় মনে হয় আমি আমার মূর্খের মানে খুবই ইয়েই লাগতেছে যে এত সহজ জিনিস আবার বোঝানোর কি আছে, কিন্তু হয়তো বা অনেকের কাছে কঠিন লাগতে পারে, এই জন্য শুধুমাত্র বোঝানো, মানে এর চাইতে সিম্পল আমি তো প্রথমেই বলে দিয়েছি, অন্য কোনো কিছু নাই, ওকে। এখানে আমরা সার্চ করছি ফুড লিখে, এক্সাম্পল হিসেবে ফুড হচ্ছে যে আমাদের একটা কিওয়ার্ড, হ্যাঁ, এটা আমাদেরকে দেওয়া হয়েছে, এবং এই ফুড লিখে সার্চ করে আমাদেরকে বাহির করতে হবে একটি কোম্পানি, এবং সেই কোম্পানি শুধুমাত্র নামের প্রয়োজন বা ওয়েবসাইটের প্রয়োজন, যে কোম্পানির আমরা বাই করছি এই কোম্পানির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আমাদের প্রয়োজন, ওকে। সেক্ষেত্রে আমরা ফুড লিখে সার্চ করলাম, অনলি ফুড, ঠিক আছে। একটা কিওয়ার্ড আমাদেরকে দেওয়া হলো ফুড লিখে, বা এই জিনিসটা এইভাবে হতে পারে। খুব সহজভাবে বোঝানোর জন্য আমি এখান থেকে ফুডটাকে কপি করে নিচ্ছি, ওকে। তাহলে খুব সহজভাবে বুঝবেন। এটা আমরা এখান থেকে কপি করলাম, দেন কপি করার পরে আমি চলে যাব ডিরেক্টলি হচ্ছে এক্সেলে। সাপোজ এটা ধরে নেন একটা ফাইল, ওকে। এটা আর ওই ফাইলটা নাই, আগের ফাইলটা নাই, আগের ফাইলটা বাদ দিলাম। এখন ধরে নেন এটা একটা ফাইল, এখানে কিওয়ার্ড, এখানে হচ্ছে যে কে
এটা কিওয়ার্ড, এটা বাদ, এটার কোনো দাম নাই, ঠিক আছে। তো আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এই কিওয়ার্ডটা হচ্ছে যে ফুড। এখন আপনাকে বাইর করতে হবে ওয়েব অ্যাড্রেস, ওয়েব ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনাকে ঠিক এইভাবেই ফাইলটা দেওয়া হবে, আপনাকে এত কিছু কিন্তু বোঝানো হবে না, ঠিক আছে। তো কিওয়ার্ডের জায়গাতে কিওয়ার্ড লেখা থাকবে, এখানে থাকবে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। তো এখন আপনাকে কিওয়ার্ড কি দিয়েছে, ফুড। এই ফুড সার্চ করে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেসগুলো বাইর করতে হবে প্রত্যেকটা কোম্পানির, এবং এখানে বসাতে হবে। তো এটা খুব সিম্পল। এখান থেকে মনে করেন আপনাকে এই ফাইলটা দিয়েছে, আপনি ফাইলটা কপি করলেন, মানে এখান থেকে কপি করলেন কিওয়ার্ডটা কপি করার পরে আপনি এখানে চলে যাবেন, দেন যাওয়ার পরে ফুড লিখে সার্চ করবেন। যদি কোনো কান্ট্রি দেয় বা যদি কোনো কিছু দেয়, সেটা আপনি আপনার মতো করে বসাবেন। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এটা বোঝাচ্ছি। দেখেন এখান থেকে অনেকগুলা কিন্তু কোম্পানি আমরা পেয়ে গেছি। এখন যেটা করতে হবে, একটা কোম্পানির মধ্যে আমরা এখান থেকে ক্লিক করলাম, ঠিক আছে। এটার মধ্যে আমরা ভিজিট করব, এটা একটা ফুড রিলেটেড কোম্পানি। তো ভিজিট করার পরে প্রথমে আমরা দেখতে পারবো এটা হচ্ছে যে এখানে নাম নাম সবকিছু কিন্তু থাকবে। তো আমি এটার মধ্যে ফুল দামে ভিজিট করছি। দেন ভিজিট করার পর দেখতে পাচ্ছেন এখানে এটার কি থাকতেছে, আপনার কি বলে এটাকে, প্রথমে থাকতেছে নাম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ফুড অ্যান্ড জুস, জুসের একটি এটা একটা রেস্টুরেন্ট, রাজশাহীতে সম্ভবত আছে। তাহলে অ্যাড্রেস পাচ্ছি, সবকিছু আমরা পাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু আমাদের প্রয়োজন না। আমাদের প্রয়োজন হচ্ছে এই যে শপ, বা এই যে আপনার হচ্ছে যে কি বলে একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যদি এখানে ওয়েবসাইটটা অ্যাভেলেবল না পাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এটাকে আমরা কপি করব। দেন কপি করার পরে আমরা এখানে চলে আসবো। দেন এখানে আসার পরে আমরা এটাকে এখানে আবার পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করব। তো ইন্টারে দেখেন যখন আমরা ক্লিক করে দিচ্ছি, এই ওয়েবসাইটে এই যে আপনার ইয়েটা আছে, এটার ফেসবুক গ্রুপ চলে আসলো। দেন এখান থেকে আমরা ওয়েবসাইট পেয়ে যাচ্ছি, এই যে আলহামদুলিল্লাহ ফুডের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমরা এটাতে ডিরেক্টলি ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর তাদের যে ওয়েবসাইট আছে, যদি ফেসবুক চাই সেক্ষেত্রে তাদের যে ফেসবুক আছে, এটা আমরা জাস্ট কপি করে নিয়ে গিয়ে ওইখানে একটু পেস্ট করে দিব, ঠিক আছে। এটা আমাদের কিন্তু ওয়েব কপি পেস্টের কাজ কমপ্লিট হলো। তো আমি আপনাদেরকে বলেছি প্রথমে যখন কোর্স করাইতেছিলাম বা প্রথমের দিকে যখন ক্লাস করাইতেছিলাম, তখন কিন্তু বলেছি একটি কাজ আমরা এই ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের যে কাজগুলো থাকে, একটি কাজ আমরা নানা রকম ভাবে করতে পারি, হাজার ভাবে করতে পারি, সিস্টেম আছে। তবে সবগুলা সিস্টেম মানে এক না, ঠিক আছে। যেমন আমি একভাবে দেখাইতেছি, আরেকজন আরেকভাবে কপি পেস্টে জব দেখাইতে পারে। তাই বলে এরকম ভাবতে হবে না যে আমারটাই সঠিক ওরটা সঠিক না, ওরটাও সঠিক হতে পারে আমারটাও সঠিক, দুজনেরটাই সঠিক, ঠিক আছে। যার যেটা দেখানোর ধরন সেইভাবে সে দেখাবে। তাহলে আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা দ্বিতীয়টাকে কপি করব, দ্বিতীয়টাকে বসাবো, এবং এভাবে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারবো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। কপি পেস্ট জব কিভাবে করতে হয়, কি ধরনের জব হয়, বা আপনার হচ্ছে যে কিভাবে আমাদেরকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, ওয়েব কপি পেস্ট কি, স্ক্রিন কপি পেস্ট কি, সবকিছু আশা করছি বুঝতে পেরেছেন। যদিও সহজ একটি টপিক ছিল, সহজ একটি বিষয় ছিল, তারপরে আমি খুব আরো সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তো যারা বুঝেন তাদের জন্য তো অনেক ভালো, আর যারা এখনো বুঝেননি বা এই সহজ বিষয়গুলাই বুঝেনি, তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া চাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।